রিজিক নিয়ে সবার অনেক টেনশন আমাদের, তাই না? সত্যি বলতে আমার অতটা নাই। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? একটু বকবক করতে আসলাম, তবে খুবই গুরুত্বপূর্ণ বকবক। শোনো, কাজে আসবে। অতটা নাই বলতে আমি অতটা টেনশন করি না, তাই নাই। এর জন্য আমি বাসায় অনেক সময় বকাও খাই। আমি কি করতেছি, অন্যরা তো এটা করতেছে, ওইটা করতেছে, এটা হইতেছে, তাদের লাইফ ওইটা হইতেছে, আমার লাইফ এমন কি হইতেছে, আর আমি কি করতে পারতেছি? সত্যি কথা বলতে কি যে আমার যা করতে ভালো লাগে আমি তাই করতেছি, আর আমার যেটা নিয়ে ব্যস্ত থাকতে ভালো লাগতেছে আমি সেটাই করতেছি। একটা কথা যে রিজিক নিয়ে এত বেশি চিন্তা করি না, তার জন্য একটা আজকে ঘটে যাওয়া একটা বিষয় আমি বলবো। গতকালকে আমার একটা রেগুলার ক্লায়েন্ট আপু আমাকে, উনি তো আমার ভিডিও নিশ্চয়ই ওনার কাছে যাবে, উনি বুঝতে পারবে যে আমি আপুকে নিয়েই বলতেছি। আপু একটা বিশেষ দিক হচ্ছে যে উনি যখন যেখানে যা কিছু হ্যান্ডমেড দেখেন, তো আপু আগে আমাকে ছবি দিয়ে বলেন যে আপু এটা কি আপনি আমাকে বানিয়ে দিতে পারবেন, বা এরকম থিমে কি কিছু করে দিতে পারবেন কিনা। তো আমি আপুকে যদি বলি যে হ্যাঁ আমি পারবো, তাহলে আপু এটা আমাকে দিয়ে করান, কারণ উনি আমার হাতের কাজ পছন্দ করেন। এরকম একটা কাজ আপু আমাকে বললো যে আপু এটা কি আপনি দিতে পারবেন। তো আমি দেখলাম ওটা তো ব্লকের, আর ওই ডাইসটা আমার কাছে আসলে নাই। আমি যখন ঢাকাতে ছিলাম তখন আমি তো কখনোই একটা সোর্স থেকে মানে আমার ম্যাটেরিয়াল কালেক্ট করি না। আমার বেশ কয়েকটা সোর্স থাকে, যে এটা না হলে ওইটা, ওইটা না হলে ওইটা, এ না হলে প্ল্যান বি, প্ল্যান বি না হলে প্ল্যান সি, আমি এরকম। তো আমার ঢাকাতে থাকতে যেরকম আমার কোনো কিছু দরকার হলেই আমি ধুম করে আমার একটা মানে সোর্সে যেয়ে ওখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে বলতে পারতাম আমার এটা লাগবে, বা ছবি দেখাতাম, আমাকে ওরকম বানিয়ে দেওয়া হতো। তো আমি আজ থেকে কত বছর, মানে আমি 15 সাল থেকে যখন আমি আমার কাজ শুরু করি, তখন আমার একটা মানে দোকান ছিল, যে দোকান থেকে আমি নিয়মিত প্রোডাক্ট নিতাম, তো ম্যাটেরিয়াল নিতাম আর কি। মাঝখানে আমি আবার অন্যান্য জায়গা থেকেও নেওয়া শুরু করি, কারণ সব জিনিস তো এক জায়গা থেকে নিই না। যখন যে জায়গার যে জিনিসটা আমার কাছে বেস্ট মনে হয় আমি সেটা নিই। তারপরে মাঝখানে আবার সেই দোকানদার, ওনাদের যে মালিক ছিল সে অসুস্থ ছিল। কালকে আমি চিন্তা করতেছিলাম যে ওই ডাইসটা যদি আমার কাছে মানে থাকতো, তাহলে আমি আপুর কাজটা করে দিতে পারতাম, আর ওই রিলেটেড আমি বানাতে পারতাম যদি ওই ভাইয়ার কাছে আমি বলতে পারতাম, উনি আমাকে করে দিতে পারতো খুব সহজেই। আজকে সকালবেলা হঠাৎ করে আমার কাছে একটা আননোন নাম্বার থেকে কল আসে। তো কল আসে, আমি ওনাকে প্রথমে চিনতে পারি নাই। তারপর উনি আমাকে বললো যে, ওনার নাম বললো, আমি নামে চিনতে পারি নাই, আমার নাম মনে নাই। যখন উনি দোকানের নাম বললো আমি তখন বুঝতে পারছি যে এই হচ্ছে সেই দোকানটা, যে দোকানটার কথা আমি গতকালকে মনে করছিলাম। তো ওনার সাথে তো আমার মাঝখানে অনেক দিন কথা নাই, আমার ফোন চেঞ্জ হয়েছে, এই ফোনে নাম্বারটা নাই, পুরাতন ফোনে আছে। তো উনি আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপা আমি তো মৃত্যু থেকে ফিরে আসছি। তখন আমি বললাম যে কীভাবে, কী হয়েছিল আপনার? পরে উনি বললো যে আমার তো চোখ অপারেশন হয়েছে, আমি অনেক দিন অসুস্থ ছিলাম, আমি আজকে প্রথম দোকানে ঢুকলাম, এবং ঢোকার পরে আপনার কথা আমার স্মরণ আসলো এবং আমি আপনারে ফোন দিলাম। তো আমি বললাম যে হ্যাঁ, তারপরে আপনার কী অবস্থা, আপনি সুস্থ আছেন কিনা, সব কিছু মিলাই ওনার কুশলাদি জানার পরে উনি জানতে পারলেন যে আমি আসলে এখন আর ঢাকাতে থাকি না। উনি বললো যে আপনি তো অনেক দিন আপনার সাথে কোনো কন্ট্যাক্ট নাই, আপনার এখন কি অবস্থা, কোথায় কি। তারপরে আমি বললাম যে আমি তো ঢাকাতে থাকি না, আমি ফরিদপুরে শিফট হয়ে গেছি, আর এই অবস্থা, আমি ওখানে এখন থাকছি না। তখন উনি সব কিছু মানে বুঝার পরে উনি বললেন যে আপনার যদি কখনো মানে কোনো কিছু দরকার হয়, মানে যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো ডাইস বা যা কিছু, আপনি শুধু মানে আপনি মনে করবেন আপনার একটা ভাই, এখানে আপনার একজন প্রতিনিধি আছে, আপনি এইটা মনে করে যা কিছু লাগবে আমাদের বলবেন। আগে আমি আপনাকে যতটা যেভাবে মানে জিনিসপত্র এনে দেওয়ার জন্য যা কিছু যেভাবে হেল্প করছি, তার থেকে এখন আপনি আমার কাছ থেকে আরও বেশি বেশি প্রায়োরিটি পাবেন। আপনার যা লাগবে আমারে বলবেন, আমি এখান থেকে কুরিয়ার করে দিব। তখন ওই ভাইয়ের সাথে কথা বলা শেষ হওয়ার পরে আমি ফোনটা রেখে দেওয়ার পরে আমি কিছুক্ষণ একটু মেরে গেছি, যে আমি আসলে তো মানে ওনার কথা কালকে মনে মনে চিন্তা করছিলাম যে উনি থাকলে হয়তো ডাইসটা সহজে
পেয়ে যেতাম। আর আজকে হঠাৎ করে উনি নিজে কল দিছে। রিজিক নিয়ে কেন ভাবি না, কেন মাথা ঠান্ডা করে বসে থাকি? আমি তো উপরে একজনকে বলে দিছি, না যে কোনো জিনিস আমার লাগবে, আমি চিন্তা করছি, মনে মনে চিন্তা করছি, আমার তো বলে দেওয়াও লাগে না, আমি তো মনে মনে চিন্তা করছি। তো একটা জিনিস কি, যখন আমরা কোনো মানুষ সম্পূর্ণ আল্লাহর উপরে কোনো কিছু ছেড়ে দিতে পারি, তখন ওটার ব্যবস্থা আসলে উপর থেকেই হয়ে যায়। আমি যখন কালকে চিন্তা করছি, আহারে এত বৃষ্টি কাদার মধ্যে আমি তো এখানে মার্কেটে যেও যে খোঁজখবর নেবো তাও নিতে পারতেছি না ছোটো বাচ্চাটা নিয়ে। আর যদি ওই ভাইয়ার সাথে কথা বলে বা ওনার কাছে যে যদি আমি ছবি দেখায় বোঝাতে পারতাম যে আমার এটা দরকার, উনি হয়তো আমাকে ব্যবস্থা করে দিতে পারতেন। ওখানে আল্লাহর কাছে যখন বলে দেই মনের কথা, অনেক সময় বলাও লাগে না, আল্লাহ নিজে থেকেই বুঝেন, কারণ সে তো তার বান্দার মনের কথা বুঝেন, জানেন। যখন আমরা আসলে জায়গা মতন কোনো একটা জিনিস বলে দেই, তখন আমার জন্য যদি সেটা ঠিক হয়, উত্তম হয়, তাহলে আল্লাহই তার ব্যবস্থা করে দেন। হয় যাহারে আমি আমার বাবুটাকে যে কারো কাছে রেখে আমি দোকানে যেয়ে কোনো একটা জিনিস আনবো, এই মুহূর্তটা সম্ভব হচ্ছে না। অনেক জিনিস আমার ফরিদপুরে আসার পরে আমার অনলাইন থেকে অর্ডার করে করে বিভিন্ন সোর্স থেকে আমি ঢাকায় যাদের কাছ থেকে নিতাম, সরাসরি যে আমি তাদেরকে বুঝায় দেখায় নিয়ে আসতাম, সেই জিনিসগুলো আমার কাছে এখন একটু কঠিন হয়ে যায়। অসম্ভব না, অবশ্যই কঠিন হয়ে যায় একটু। রিজিক যেটা বলতেছিলাম শুরুতে, এটা কি রিজিক না? এই যে আমাকে একজন উসিলা হয়ে, আল্লাহর রহমত, আমি আল্লাহর কাছে বলছিলাম একজন উসিলা হয়ে যে আমাকে একটা হেল্প করতে আসলো, এটা কি রিজিক না? এটা তো অবশ্যই রিজিক। তো সবসময় যে আমার অঢেল টাকা পয়সা ধন সম্পত্তি আমার হাতে আছে মানেই আমার অনেক রিজিক, বিষয়টা তা না। এই যে মানুষের ভালোবাসা পাওয়া, একজন মানুষ যার কাছ থেকে আমি একসময় প্রোডাক্ট নিতাম, আমার ব্যবহারে বা আমার আচরণে সে সন্তুষ্ট ছিল। আমার যেমন অনেক রেগুলার ক্লায়েন্ট আছে, আমিও তো তার রেগুলার ক্লায়েন্ট, তাই না? তো এজন্য সে আমাকে হয়তো স্মরণ করছে, বা আল্লাহ তাকে স্মরণ করাই দিছেন যে তোমাকে ওর দরকার। এই জন্য কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশন করি না। আর অতিরিক্ত টেনশন করলে ব্রেন আসলে ক্রিয়েটিভ কাজে মানে ওভাবে খাটাইতে পারি না, কারণ ব্রেন যত ঠান্ডা থাকবে ততই সৃজনশীলতা বের হবে। যেহেতু আমাদের হাতের কাজ করতে হয়, এরকম হ্যান্ডমেড জিনিস বানাতে গেলে মাথা ঠান্ডা রাখা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর অনেক অনেক বেশি উল্টাপাল্টা চিন্তা মাথার মধ্যে থাকলে না, তখন এই হাতের কাজগুলো করতে একদম মন চায় না। মানে এমন অনেক দিন হয় যে আসলে অনেক স্ট্রেসে থাকলে এই কাজগুলো ঠিকমতো করা যায় না। তো এই জন্য মাথা ঠান্ডা রাখতেই হয়। এটাই আসলে বলার ছিল। আমার পেজে হচ্ছে 86% মেয়ে, এবং তার মধ্যে অনেকেই আছেন উদ্যোক্তা। আমার আসলে ওদের উদ্দেশ্যে কথাটা বলা যে রিজিক নিয়ে এত ভাবার কিছু নেই, আল্লাহ ভরসা, আল্লাহই সব ঠিক করে দিবেন।